আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন, যার যার জায়গা থেকে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি আপনাদের জন্য রঙিন পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আর সেটার জন্য এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর আমার চালের গুঁড়াগুলো হচ্ছে ভেজা চালের গুঁড়া। আর নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা। আপনারা এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ পাউডার মিল্ক। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ সুগার। আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। আমি সামান্য লবণ দিয়েছি। এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই শুকনো উপকরণগুলো। আর মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। স্মুথ একটা ব্যাটার আর পাতলা একটা ব্যাটার। তো এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম খিরসা পাটিসাপটা পিঠা। তো আজকে আপনাদের জন্য খিরসা দিয়েই কিভাবে খিরসা তৈরি করা হয় সেটা সহ আমি রঙিন পাটিসাপটা পিঠাটা দেখাচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি অন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি আলাদা করে। আর এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব। আর আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, চাইলে মিক্সড ফুড কালারও ব্যবহার করতে পারেন, দুটো করে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটাকে। তো আমি এখন খিরসা তৈরি করার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি একটা কড়াই 1 কাপ দুধ, লিকুইড দুধ নিয়েছি আর 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ মানে দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ গুড়। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এটা শুধু চিনি দিয়েও করতে পারেন, চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। আমি দুটো মিক্সড করে নিয়েছি, দুটো টেস্ট আমার কাছে খুব ভালো লাগে। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে জাল করতে করতে এটা ঘন করে নেব। আর এটা কিন্তু ঘন করতে বেশি সময় লাগে না। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে খিরসাটা তৈরি করে নিতে পারেন, সেটা একটু সময় লাগে, তবে এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা এভাবে করে নিতে পারেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই খিরসাটা হয়ে গিয়েছে। এবারে আমি খিরসাটা এতটুকুই ঘন রাখবো, আর বেশি ঘন করব না, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি পিঠাটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়েছি। আর সেই প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করে নিয়ে আমি এক্সট্রা তেলটা একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নেব। আর ভালো করে মুছে না নিলে হয় কি, এটা পিঠাটা ডোটা দেওয়ার পর একটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। তো এবারে আমি ওইটা কালার ব্যাটারটা আমি একটা বোতলে ঢুকিয়ে নিয়েছিলাম। আর সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, আমি ঠিক এইভাবে করেছি। এবারে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এর উপরে। তো ব্যাটারটা দিয়ে সাথে সাথে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। এভাবে প্যানের হাতল ধরে এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। পিঠাটা যদি আপনার মোটা হয় খেতে ভালো লাগে না, প্লাস এটা ভেঙে যায়। আর যদি পাতলা করে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার পিঠাটা খুব সুন্দর হবে। আর এটা যখন উপর থেকে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন, কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখন এখানে খিরসাটা দিয়ে দিতে হবে। আর খিরসাটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো হয়। এবারে আমি এক পাশ থেকে ভাজ করতে করতে এটাকে আমি পুরোটা ভাজ করে নিয়েছি। তো দেখুন হয়ে গেল আমার একটা পিঠা। তো প্রতিবার পিঠা বানানোর আগে সামান্য তেল ব্রাশ করে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে, এতে করে কিন্তু প্যানের গায়ে একদমই লাগবে না পিঠাটা।
তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি বলবো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো আমি একইভাবে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ঠিক যেভাবে করছি এভাবে করলে আমার এই পিঠাটা এভাবে ফলো করলে আপনারাও ঠিক আমার মতো এরকম সুন্দর পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার আরও একটি পাটিসাপটা পিঠা। আমার প্রথম পিঠাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। অনেকে বলে অনেকের পাটিসাপটা পিঠা হয় না, তবে আমি বলবো এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার, খুবই মজার। আর এটা যখন ভালো করে হয়ে যাবে তখন এটা এমনিতেই উঠে আসবে সুন্দর করে। তো হয়ে গেল আমার প্রত্যেকটা পিঠা। আর দেখুন আমার এখানে 6 থেকে 7টা পিঠা হয়েছিল। তো আপনাদের যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যের উপকারে আসবেন। আর একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই পিঠাটা আপনাদের ঠিক কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।